হ্যালো বন্ধুরা, আমি কামাল। তোমরা শুনছো হরর নাইট বাংলা কামালের সঙ্গে। আজ যে গল্পটা বলবো কোনো লোক কথা নয়, এটা এক বাস্তব অভিজ্ঞতা। গল্পের শিরোনামটা হচ্ছে শেষ ট্রেনটি আজও চলে। রেলওয়ে স্টেশনটা রাতের বেলা একেবারে অন্যরকম লাগে। দিনের মতো কোনো কোলাহল নেই, শুধু দূরে কুকুরের ডাক আর মাঝে মাঝে লাইনের উপর দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়া। সেদিন রাতটা ছিল অমাবস্যা। আমি রাহুল, কল সেন্টারের নাইট শিফট করি। প্রায় শেষ ট্রেনেই বাড়ি ফিরি। স্টেশনে ঢুকেই লক্ষ্য করলাম আজ অন্যান্য দিনের তুলনায় অস্বাভাবিক রকম ফাঁকা। টিকিট কাউন্টার বন্ধ। ঘড়িতে সময় দেখলাম রাত 11:42। ঘোষণা হলো শেষ লোকাল ট্রেন আসছে প্ল্যাটফর্ম নম্বর 2-এ। ট্রেনটা ঢুকলো ধীরে ধীরে। লাইটগুলো অদ্ভুতভাবে মিটমিট করছিল। আমি ট্রেনে উঠে বসলাম। চারদিকে তাকিয়ে লক্ষ্য করলাম ভিতরে যাত্রী খুব কম। ছিল একজন ঘুমন্ত মহিলা, দুজন কলেজ স্টুডেন্ট, আর কোনার সিটে লক্ষ্য করলাম বসে আছে এক বৃদ্ধা লোক। বয়স আন্দাজ করলাম 60-এর উপরেই হবে। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং পায়ে চটি। মুখটা যেন কাগজের মতো ফ্যাকাশে। ট্রেন ছাড়তেই সে হঠাৎ বলে উঠল, ঘড়ির দিকে তাকেও না। আমি চমকে বললাম সেই বৃদ্ধটাকে, কেন? সে হাসল, কিন্তু সেই হাসিতে মোটেও তার আনন্দ ছিল না। এই ট্রেনে সময় ঠিক মতো চলে না। আমি আর কিছু বলিনি। ভেবেছি কোনো পাগল হবে হয়তো। কিন্তু তারপরেই সমস্যা শুরু হলো। প্রথম স্টেশন আসার পর স্টেশনটা দেখলাম চেনা নয়। নাম ফলকে স্টেশনের কোনো নামও নেই। সব আলো নিভে আছে। ট্রেন থামলো না স্টেশনে। সেম ঘটনা দ্বিতীয় তৃতীয় স্টেশনেই ঘটল। ট্রেন থামলো না। আমি চারপাশে তাকিয়ে দেখলাম যে কলেজ স্টুডেন্ট দুজন ট্রেনের মধ্যে ছিল তারা আর নেই ট্রেনের মধ্যে। সেই ঘুমন্ত মহিলাও নেই। পুরো কামরায় শুধু আমি আর সেই বৃদ্ধ লোকটা। হঠাৎ যেন ট্রেনের তাপমাত্রা ভেতর থেকে কমে গেল। নিঃশ্বাস নিলেই যেন কুয়াশা বেরোচ্ছে। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম সেই বৃদ্ধা লোকটাকে, এটা কোন লাইন? বৃদ্ধা জানলার বাইরে তাকিয়ে বলল, এটা সেই লাইন যেটা ম্যাপে নেই। আমার বুকটা যেন কথাটা শুনে ধুকধুক করতে লাগলো। সে আবার আমার মুখের দিকে ঘুরে তাকালো। তার চোখে কোনো প্রতিফলন নেই। সে বলে উঠল, তুমি জানো? সে ফিসফিস করে বলল, এই ট্রেনে যারা ভুল করে ওঠে তারা আর নিজের সময়ে ফেরে না। হঠাৎ বিকট শব্দে যেন ট্রেন থেমে গেল। বাইরে দেখি একটা স্টেশন। নাম ফলকে সেই স্টেশনের নাম লেখা, শেষ গন্তব্য। চারিদিকে কুয়াশা, আলো নেই, মানুষ নেই। বৃদ্ধ উঠে দাঁড়ালো। আমি চিৎকার করে বললাম, আপনি কে? সে শান্তভাবে এবং নম্র হয়ে উত্তর দিল, আমি এই ট্রেনের শেষ যাত্রী। তারপর সে বলল, 20 বছর আগে এই লাইনে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। শেষ ট্রেন লাইনচ্যুত হয়, কেউ বাঁচেনি। আমার কথাগুলো শুনে মাথা ঘুরে গেল।
বৃদ্ধা নামতে নামতে বলল, তুমি আজ বেঁচে যাবে, কারণ তুমি আমাকে দেখতে পেয়েছ। সবাই তা পারে না। সে নামতেই ট্রেনের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। তারপর যেন হঠাৎ এক ঝাঁকুনি। চোখ খুলে দেখি আমি নিজের স্টেশনে। সব স্বাভাবিক। ভিড়, আলো, শব্দ। পরদিন খবরের কাগজে বড় হেডলাইন। 20 বছর পরেও রহস্য। শেষ ট্রেন দুর্ঘটনার যাত্রীদের কেউ কেউ আজও শেষ লোকালে দেখা যায়। নিচে একটা ছবি, কালো সাদা, হুবহু সেই বৃদ্ধ লোকটা। আর আজও রেল কর্মীরা বলে, অমাবস্যার রাতে শেষ ট্রেনটা একটা অতিরিক্ত স্টেশনে থামে, যেটা ম্যাপে নেই। তো হ্যালো বন্ধুরা, কেমন লাগলো আজকের পডকাস্ট অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ অবধি শোনার জন্য। দেখা হবে এবং কথা শোনা হবে পরের নেক্সট কোনো পডকাস্টে।